এক দেশে এক রাজ্য ছিল, যার নাম ছিল সোনালী নদীর রাজ্য। সেই রাজ্যের মাঝখান দিয়ে প্রবাহিত হতো এক অপূর্ব সোনালী নদী, যা গলিত সূর্যালোকের মতো ঝলমল করত। এই নদীকে বলা হতো জাদুময়, কারণ এটি রাজ্যে সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসত। সবুজ বন, রঙিন ফুলের ক্ষেত এবং ঝকঝকে হ্রদ ঘিরে ছিল এই রাজ্যকে, যা এক পরিপূর্ণ স্বর্গরাজ্যর মতো ছিল। দয়ালু এবং প্রজ্ঞাবান রাজা বরুণ এবং তাঁর স্নেহময়ী রানী অনায়া এই সোনালী নদীর রাজ্য শাসন করতেন। তাদের একমাত্র কন্যা ছিল রাজকুমারী লিওনা, যার হাসি ছিল মিষ্টি ঘণ্টাধ্বনির মতো। তার দয়ালু মন আর সাহসী প্রকৃতির জন্য প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসত। একদিন সোনালী সূর্য যখন আকাশে আলো ছড়িয়ে দিচ্ছিল, রাজকুমারী লিওনা নদীর তীরে গেলেন। তিনি ভালোবাসতেন নদীর জলে সূর্যের আলো খেলা দেখতে। কিন্তু সেদিন নদীর রং দেখেই তিনি হতভম্ব হয়ে গেলেন। সোনালী নদী আর আগের মতো ঝলমল করছিল না, তার জল কালচে এবং নির্জীব লাগছিল। চারপাশের পাখিদের আনন্দময় গানও থেমে গিয়েছিল, আর বাতাসে ভাসছিল এক অদ্ভুত নীরবতা। উদ্বিগ্ন হয়ে লিওনা তড়িঘড়ি প্রাসাদে ফিরে গিয়ে রাজা বরুণকে জানালেন। রাজা বরুণ তৎক্ষণাৎ রাজ দরবারে রাজ্যের প্রাচীন জাদুকর এলড্রিনকে আহ্বান করলেন। লম্বা রূপালী দাড়ি আর জলজলে স্ফটিক খচিত রাজদণ্ড হাতে এলড্রিন ছিলেন প্রাচীন জাদুবিদ্যার এক অপরিসীম ভাণ্ডার। সোনালী নদী তার জাদুময় শক্তি হারিয়েছে, এলড্রিন গম্ভীর কণ্ঠে বললেন। প্রাচীন কাহিনী বলে, নদীর জাদুর রক্ষক আত্মা নদীর সুরক্ষার জন্য নিবেদিত। যদি সে আত্মা কোনোভাবে বন্দী হয়, তবে নদীর আলো ম্লান হয়ে যাবে। আমাদের সেই আত্মাকে মুক্ত করতে হবে এবং নদীর শক্তি ফিরিয়ে আনতে হবে। রাজকুমারী লিওনা দৃঢ় সংকল্প করলেন যে তিনি নিজেই এই বিপদ থেকে রাজ্যকে উদ্ধার করবেন। রাজা এবং রানীর আশীর্বাদ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। তার সঙ্গী হল এক বুদ্ধিমান শিয়াল, যার নাম ছিল লুমো। তুষারের মতো সাদা লোম আর নীলকান্তমণির মতো উজ্জ্বল চোখ ছিল লুমোর। বনজঙ্গল আর বিস্তীর্ণ প্রান্তর পার হয়ে তাঁরা এগিয়ে চললেন। পথে তাদের সঙ্গে দেখা হলো এক কথা বলা নীল পাখির, যে রহস্যময় ধাঁধা বলতো, এক সোনালী শিংযুক্ত হরিণের, আর এক চঞ্চল পরীর, যে ফুলের মাঝে নৃত্য করত। প্রত্যেকেই লিওনাকে মূল্যবান উপদেশ এবং পথের সংকেত দিয়ে সাহায্য করল। অবশেষে তারা পৌঁছালেন কুয়াশাময় গুহায়, যেখানে রক্ষক আত্মার বন্দিত্বের কথা বলা হয়। গুহার ভিতরে জল ঝরে পড়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আর বাতাস ছিল ঠান্ডা এবং স্যাঁতসেঁতে। সাহসী হৃদয়ে লিওনা এবং লুমো গুহার গভীরে প্রবেশ করলেন। সেখানে তারা দেখলেন এক উজ্জ্বল আত্মা, যা এক স্ফটিক খাঁচার মধ্যে বন্দী। আত্মার আলো ছিল ক্ষীণ আর তার দুঃখ স্পষ্ট ছিল। রাজকুমারী লিওনা কোমল হৃদয়ে আত্মার সামনে নত হলেন। আমি তোমাকে মুক্ত করব, তিনি প্রতিজ্ঞা করলেন। লুমোর মৃদু স্পর্শ আর লিওনার স্নেহময় শব্দে স্ফটিক খাঁচাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর আত্মা মুক্ত হয়ে উজ্জ্বল আলোয় আলোকিত হল। আত্মা কৃতজ্ঞতায় লিওনা এবং লুমোকে ধন্যবাদ জানাল এবং প্রতিশ্রুতি দিল যে নদী আবার তার সোনালী জ্যোতি ফিরে পাবে। রাজ্যে ফিরে যাওয়ার সময় নদী তার আগের মতো ঝলমল করতে লাগল, আর সোনালী আলো আবারও রাজ্যকে আলোকিত করল। প্রজারা আনন্দে উল্লাস করল, আর রাজ্য পুনরায় সমৃদ্ধিতে ভরে উঠল। রাজকুমারী লিওনার সাহস এবং দয়ালুতার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে লোককথায় পরিণত হল। সোনালী নদীর রাজ্য চিরকাল জ্বলজ্বল করতে থাকল, সাহস, বন্ধুত্ব আর ভালোবাসার সেই মহান উপাখ্যানের স্মারক হয়ে।